বৃহস্পতিবারই অন্তর্বর্তী বাজেট পেশ হয় এবং এরপর শুক্রবার তা নিয়ে আলোচনা চলাকালীন তুমুল বাকবিতণ্ডা তৈরি হয়। বিতর্কের সূত্রপাত হয় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের একটি মন্তব্য ঘিরে। শুক্রবার বক্তৃতা চলাকালীন অগ্নিমিত্রা পাল বলেন, ক্রিমিনাল সংখ্যালঘুদের রক্ষা করা এই সরকারের একমাত্র কাজ। এই তীব্র প্রতিবাদ করেন পুরমন্ত্রী ফেরহাদ হাকিম। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামে বহু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ প্রাণ দিয়েছেন। সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ক্রিমিনাল নয়। আপনাদের ধিক্কার। অগ্নিমিত্রা পালের উদ্দেশ্যে ফিরহাদ হাকিম বলেন, আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনাদের ধিক্কার, লজ্জা করে না? গতকাল বিধানসভায় অগ্নিমিত্রা পালের মন্তব্য পরশুদিন সেই মন্তব্য ঘিরে উত্তেজনা তৈরি হয় এবং এর পাল্টা জবাব দিয়েছিলেন ফিরহাদ হাকিম। আপনারা আপনাদের সরকার সংখ্যালঘুদের ব্যবহার করে ভোট ব্যাংকের জন্য আপনারা তাদেরকে ক্রিমিনাল বানাচ্ছেন। এটা তো সত্যি কথা। আজকে সংখ্যালঘুরা ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে তাদের কি অবদান আমরা সবাই জানি। আপনাদের ইলেকশন রাজনীতির বেনিফিটের জন্য আপনারা ভোট ব্যাংকের জন্য শুধু সংখ্যালঘুদের ব্যবহার করেন। আমরা কিন্তু সেটা করি না। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। যখন আবাসের লাইনে বা উজ্জ্বলা গ্যাসের লাইনে কেউ দাঁড়ায়, তখন জিজ্ঞেস করা হয় না যে তুমি হিন্দু না মুসলমান না জৈন না শিখ। ওটা আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন। সত্যি কথাটা বেরোবার সময় এসে গেছে। অসভ্যতার চূড়ান্ত ছাড়িয়ে গেলেন। একটা কমিউনিটিকে, একটা জাতিকে ক্রিমিনাল আখ্যা দেওয়া, এই সাহস উনি পেলেন কোথা থেকে? আমরা মাইনরিটি, আমরা মুসলমান সম্প্রদায়ের মানুষ। আমাদের ভারতবর্ষের আমরা মানুষ। ভারতে আমাদের সমান অধিকার। অগ্নিমিত্রা পালের যে অধিকার, আমার বা যে কোনো মাইনরিটির একই অধিকার। সেখানে উনি দাঁড়িয়ে বিধানসভায় বলছেন মাইনরিটি কমিউনিটিকে ক্রিমিনাল বানানো, ক্রিমিনাল হয়ে রয়েছে। কে ক্রিমিনাল? এপিজে আব্দুল কালাম ক্রিমিনাল? মৌলানা আবুল কালাম ক্রিমিনাল? বিধানসভায় সংখ্যালঘু ইস্যুতে অগ্নিমিত্রা পালের মন্তব্য এবং সেই মন্তব্য ঘিরে গত শুক্রবার থেকে উত্তপ্ত ছিল বিধানসভা। বিধানসভায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। নিন্দা প্রস্তাবের পাশাপাশি অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে। আর এরই প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিজেপির অভিযোগ, অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে অন্যায়ভাবে নিন্দা প্রস্তাব আনা হয়েছে। একশোটা যদি ছাত্র থাকে টোটাল মাদ্রাসাতে, অন্যায় অপকর্মের সাথে যুক্ত, তাদের ভাষায় কোড আনকোড ক্রিমিনাল, সমাজ বিরোধী, তাহলে অগ্নিমিত্রা পলদির ম্যাডামের বক্তব্য অনুযায়ী তাহলে 20% এটাও থাকছে। শুধুমাত্র সামনের রাজনৈতিক বৈতরণী যেটা আসছে, বিধানসভা নির্বাচন পার করতে হবে। পাবলিককে কি বলে পার করবে, এই জন্যই হচ্ছে। এই বিজেপি তৃণমূল মিলে বাংলার মানুষকে গোমরাহ করছে। এই সভাতে অন্তর্ভুক্ত একগাদা মুসলিম বিধায়ক আছে, সেইখানে ধরে এই ধরনের একটা অশালীন কথাবার্তা বলা বিধানসভার অভ্যন্তরে, এরকম গোটা হাউসের প্রত্যেকটি সদস্যকে অপমান করেছে, অসম্মান করেছে। সেই জন্য তার বিরুদ্ধে আমরা আজকে প্রিভিলেজ মোশন আনলাম। হাউস আজকে শেষ হয়ে যাবে, কিন্তু স্পিকারের ক্ষমতা থাকবে, স্পিকারকে ডেকে অসান করতে পারেন, চাকরি করতে পারেন। শোভনদেব চট্টোপাধ্যায়ের কাজ নেই, তাই করছে, মুসলিম তোষণ করার চেষ্টা করছে। উনি কি খারাপ বলেছে? মাদ্রাসাতে কি বেরোয় না? কতগুলো প্রমাণ লাগবে? মাদ্রাসাতে থেকে যে উগ্রপন্থী বেরিয়েছে তার কতগুলো প্রমাণ লাগবে, আমরা দিয়ে দেব। পাকিস্তানে বেরিয়েছে, বাংলাদেশে বেরিয়েছে, ভারতবর্ষে 2-4টে বেরিয়েছে। তো নতুন কি? তো ইউনিভার্সালি প্রুফ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।